আজব আবহমান কাল থেকে ইসলামের যারা কথা বলেছে, কোরআনের যারা কথা বলেছে, তাদের উপরে বাধা এসেছে। কথা বলেন না? হযরত নবীজি দাওয়াত দিলেন, বাধা শুরু হয়ে গেল। হযরত ওমর যখন কালেমা পড়েছেন, হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন কি সত্য? নবী আপনি কি সত্য নাকি? হযরত নবীজি বললেন, না। ইয়া ওমর, হে বেটা ওমর, আমি তো নিশ্চয়ই আল্লাহর নবী, কোরআন তো আল্লাহর কিতাব। হযরত ওমর বললেন, আর তাহলে গোপন নয়, এখন থেকে আমি ওমর ঘোষণা দিয়ে দিলাম, এখন থেকে ওপেন আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়া হবে। জীবন যেতে পারে, একটি মুহূর্তের জন্য কোন শাসকের কাছে মাথা নত করা হবে না। আজব একজন উমরের উত্তরসূরি, ওই পিরোজপুরের সন্তান কোরআনের পাখিটা 50টা বছর কোরআনের তাফসীর করলেন। আমার পৃথিবীতে, আমার জমিনে, এই রাষ্ট্রে কেউ যদি ভালো চিকিৎসা বিজ্ঞানী হয়, ডাক্তার হয়, মাস্টার হয়, আমার রাষ্ট্র তাকে টুরিস্ট ভিসা দিয়ে বিদেশে ঘোরার জন্য পাঠায়। আর যে যত বড় আলেম হয়, তার জন্যে তত বড় বড় জেলখানা বানায়। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। এই আওয়াজে কোনো ওয়াজ করা সম্ভব না। প্রিয় আমার কলিজার টুকরা, এই কি কয় হরিণাকুণ্ডবাসী, আপনারা আপনাদের এই সন্তান আব্দুল কুদ্দুস সিদ্দিকী কি দেখেন? আমি আপনাদের এই ফসল। আল্লাহ রহমতে আমি এখন লক্ষ লক্ষ জনতাদের সামনে কথা বলি। আপনারা যদি আওয়াজ না দেন তাহলে ওয়াজ করা সম্ভব হবে না। এটা আওয়াজ আছে তো আপনাদের? কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, অমর হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, অমর হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, বড় ইচ্ছে ছিল এই কোরআনের পাখিটার বক্তব্য শুনবো। কত দ্বিতীয় সাঈদী, কত নকল হামজা, কত হামজা, কত ভাইয়ারা তামাম পৃথিবীতে দেখলাম, কিন্তু দেখতে পেয়েছি আমির হামজা বক্তা হিসেবে একজনই এই বর্তমান পৃথিবীতে, যার মতো হক কথা আর একজনও বলে না। আমাদের কোরআনের পাখিটা ছিল একজনই। কথা কনা রে? কত নকল সাঈদী, দ্বিতীয় সাঈদী দেখলাম। আমার ভাইয়ারা, কোরআনের পাখিটা যখন তাফসীর করতেন, রাজনৈতিক মতাদর্শের দিক থেকে আপনি অন্ধ হবেন না। আমার ভাইয়ারা, কত জনপ্রিয়তা তার তাফসীর শুনে বিধর্মীরা পর্যন্ত মুসলমান হয়েছেন। কি জনপ্রিয়তা কোরআনের পাখির! বর্তমান ক্ষমতাসীন ভাইদের অনেক কলিজার ভাইয়ারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পদ পদবি পর্যন্ত হারিয়েছেন। কি জনপ্রিয়তা তার! ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, তার মতে তিনি বলছেন, তিনি লেখক লিখেছেন, তাদের আর আমাদের মাঝে একটাই পার্থক্য হলো, তাদের জানাজায় লোক খুঁজে পাওয়া যাবে না। আর যারা কোরআনওয়ালা, ইসলামওয়ালা, আল্লাহর দ্বীনওয়ালা হবেন, তাদের জানাজায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে, জায়গা দেওয়া যাবে না। আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য যারা হক কথা বলে গেছেন, তারা অমর হয়ে আছে। আমার কলিজার দ্বীন প্রিয়, ইসলাম প্রিয় ভাইয়ারা, একটু গভীর মনোযোগ। বড় ইচ্ছে ছিল, কিন্তু সেই ইচ্ছা হলো না। কোরআনের পাখিটা কোরআনওয়ালার কাছে চলে গেল, আল্লাহর রব্বে কারিমের কাছে চলে গেল। আজকের পৃথিবীতে চেচনিয়া, বসনিয়া, ফিলিস্তিন, আফগানিস্তান, মিয়ানমার, তাম পৃথিবীতে আজও মুসলমানেরা মায়ের খায়। আমি যাহা বলতেছিলাম, হযরত ওমর যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ কোরআন কি সত্য কিনা? হযরত নবীজি বললেন, না আমি ওমর, নিশ্চয়ই কোরআন সত্য। হযরত ওমর বলেন, আর দেরি করতে চাই না। হযরত ওমর কালিমার ঝান্ডাবাহী পতাকাটা উড্ডীন করবার পরে
সঙ্গীদেরকে বললেন চলো আমার পেছনে পেছনে। হযরত ওমর যান সামনে সামনে, একটা আল্লাহু আকবারের নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে হযরত ওমর যখন সামনের দিকে যায়, কাফের বেঈমানেরা ঘরের দরজা খুলে দেখতে পাচ্ছে, কে গো তুমি? আল্লাহু আকবারের তাকবীর দাও। বুঝতে পেরেছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ খুব সম্ভব হবে। সবাই ছুরি খাপড় বিভিন্ন অস্ত্র শস্ত্র নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছেন এটা তো বিশ্ব নবী, এটা তো হচ্ছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নয়। দেখতে পাচ্ছে একজন ব্যক্তি, সিংহ ওমর। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। কাফের বেঈমানেরা বলে, লাত মানাত উজ্জার কসম করে বলি আর সামনের দিকে যেও না। যদি তোমরা যাও, আল্লাহে তাল্লাহে বিল্লাহে, আল্লাহর কসম তোমরা কল্লা নিয়ে বাড়িতে ফিরতে পারবা না। আজব আজব, কয়েকজন ওমর যদি এই বাংলার জমিন থেকে বের হতে পারত, আল্লাহর কসম আসাদ নূরের গোষ্ঠী তসলিমা নাসরিনরা আজ নবীর বিরুদ্ধে কথা বলবার সাহস পেত না। ভাইরা আমার, কে কোন দল করেন আমি জানতে চাই না, তবে হকের পক্ষে আমাকে কথা বলাই লাগবে। কথা বলেন না কেন? যে আলেম হকের পক্ষে, মজলুম আলেমদের পক্ষে কথা বলে না, সে আলেম না। বেটা আমাদের যায় বাড়ি পোড়া, আর তাহিরি মার্কা আলেমরা খাচ্ছে আলু পোড়া। যে আলেম শায়েখ মাদানি বিভিন্ন নাম দেখ, যত বড় শায়েখ হোক, যত বড় বুজুর্গ হোক, যদি মজলুম আলেমদের পক্ষে, ফিলিস্তিনি কাশ্মীরি মুসলমানদের পক্ষে যদি কথা না বলে, আল্লাহর কসম সে আলেমের ওয়াজ পর্যন্ত শোনা জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই।